টাকা ইনকাম করতে না অনেক কষ্ট হয় বুঝছো। তুমি শুধু শুধু আমার এতগুলা টাকা এতদিন নষ্ট না করাইলেও পারতা। এটা ছিল আপনাদের ভাইয়ার রিয়াকশন আমার এই রেসিপিটা খাওয়ার পর। স্বামীর মুখ থেকে এইরকম প্রশংসা পেতে কার না ভালো লাগে বলেন। বাসায় যে কোনো একটা রেসিপি তৈরি করা যেমন সাশ্রয়ী তেমন কিন্তু হেলদিও হয়। তো আমার আজকের রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমার লাগছে হাড় ছাড়া মুরগির মাংস। একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে 400 গ্রাম পরিমাণ আছে। আর কিছু স্পাইসেস অ্যাড করে দিব, যেমন হাফ চামচ গোলমরিচের গুঁড়া, একদম ভরে ভরে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ লবণ, 2 চামচ ময়দা, 1 চামচ একদম ভরে ভরে কর্নফ্লাওয়ার, হাফ চামচ চিলি ফ্লেক্স, আর শেষে দিয়ে দিচ্ছি একটা আস্ত ডিম। সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে। এখানে কিন্তু এক্সট্রা কোনো পানি ইউজ করা যাবে না। আচ্ছা, সবকিছু একসাথে ব্লেন্ড করার পর মিশ্রণটা কিন্তু ঠিক এইরকমটা আঠালো হয়ে যাবে। সেই জন্য এখানে আমি 1 চামচ তেল ব্যবহার করেছি কাজের সুবিধার্থে, যাতে করে সসেজ বানানোর সময় মিশ্রণটা হাতে লেগে না আসে। আমার কাছে যেটা মনে হয় সসেজ একটু লম্বাটে হলেই বেশি সুন্দর লাগে দেখতে, সেই জন্য আমি একটু বড় বড় করে সসেজগুলো বানিয়ে নিয়েছি। যারা বিগিনার আছেন তারা যদি এইটার শেপ দিতে না পারেন সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন আমি যেইভাবে দেখাচ্ছি। যে কোনো একটা রেসিপি তৈরি করার সময় যদি তার সৌন্দর্যকে প্রপারভাবে ফুটিয়ে তোলা যায় সেই ক্ষেত্রে দেখা যায় ওই জিনিসটা খাওয়ার আকর্ষণটা কিন্তু বেড়ে যায়। কথায় আছে না, দর্শনেই অর্ধভোজন। একদম ফুটন্ত গরম পানিতে আমি সসেসগুলো দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিটের মধ্যেই সসেসগুলো ফুলে একদম ডাবল হয়ে যাবে। 10 মিনিট পর সসেসগুলো আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এইখানে কিছু ঠান্ডা পানি অ্যাড করা আছে যাতে করে সসেসগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। সসেসগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ফয়েল পেপার থেকে সসেসগুলোকে আলাদা করে নিতে হবে। 400 গ্রাম চিকেন থেকে আমার প্রায় 10টা সসেস হয়েছিল। তার কারণ হচ্ছে আমি অনেক বড় বড় করে সসেসগুলো তৈরি করেছিলাম, বাট আপনারা যদি ছোট ছোট করে তৈরি করেন সেক্ষেত্রে দেখা যাবে আরও অনেকগুলো সসেস তৈরি করতে পারবেন। দুই সাইড থেকে একটু করে কেটে নিলে সসেসটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আজকে কয়েকটা সসেস আমি ভেজে নিব আর বাকিগুলো ফ্রোজেন করে রেখে দিব পরবর্তীতে খাওয়ার জন্য। তো আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।